ট্রাম্পের নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ দিতে হবে 18 লাখ টাকা পর্যন্ত জামানত। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, $200 কোটি তেল পাঠাচ্ছে ভেনেজুয়েলা। গ্রিনল্যান্ড পেতে অনড় ট্রাম্প, প্রয়োজনে সামরিক শক্তির ব্যবহারের হুমকি। যুদ্ধবিরতি হলে ইউক্রেনের সুরক্ষায় সৈন্য পাঠাবে ইউরোপীয় মিত্ররা। ইরানে বিক্ষোভে নিহত বেড়ে 36, হাসপাতালে হামলার অভিযোগ। নেপালে সাম্প্রদায়িক উত্তেজনা, সীমান্ত বন্ধ করল ভারত। তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ, নিহত 6, শত শত ফ্লাইট বাতিল। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি অনন্যন্তী। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এখন থেকে বাংলাদেশি পর্যটক বা ব্যবসায়িক ভিসার জন্য বাংলাদেশিদের $5,000 থেকে $15,000 বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 18,35,000 টাকা পর্যন্ত ভিসা বন্ড জামানত দিতে হবে। ট্রাম্প প্রশাসনের এই নতুন নিয়ম আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে, যা বাংলাদেশ সহ বিশ্বের মোট 38টি দেশের জন্য প্রযোজ্য। ভিসার সাক্ষাৎকারের সময় আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনায় কনসুলার অফিসার জামানতের পরিমাণ নির্ধারণ করবেন। এই অর্থ সরাসরি মার্কিন সরকারের অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে জমা দিতে হবে এবং ভিসার মেয়াদ শেষে শর্ত মেনে দেশ ত্যাগ করলে তা ফেরত পাওয়া যাবে। তবে ভিসা বন্ড জমা দিলে ভিসা নিশ্চিত হবে না, বরং এটি কেবল একটি অতিরিক্ত শর্ত। এই ভিসাধারীরা কেবল বোস্টন লোগান, JFK অথবা ওয়াশিংটন ডালাস, এই 3টি নির্দিষ্ট বিমানবন্দরের যে কোনো একটি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থান করতে হবে। অভিবাসীরা নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ না করলে বা নিয়ম লঙ্ঘন করলে জমা রাখা এই অর্থ তারা আর ফেরত পাবেন না। মূলত ভিসার মেয়াদ শেষে নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত করতে ওয়াশিংটন এই কঠোর পদক্ষেপ নিয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যুক্তরাষ্ট্রে $200 কোটি সমমূল্যের অপরিশোধিত তেল পাঠাবে ভেনেজুয়েলা। এই বিষয়ে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তির আওতায় ভেনেজুয়েলা 3 থেকে 5 কোটি ব্যারেল তেল সরাসরি যুক্তরাষ্ট্রের বন্দরগুলোতে হস্তান্তর করবে। নিকোলাস মাদুরো আটক হওয়ার খবরে বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যে প্রায় 1.5% কমেছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই লক্ষ্য অর্জনের সামরিক শক্তি ব্যবহার সহ নানা বিকল্প নিয়ে আলোচনা করছেন। ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত বলে সাফ জানিয়ে দিয়েছেন, যা ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন সতর্ক করেছেন যে ন্যাটোভুক্ত কোনো মিত্র দেশের উপর এমন আক্রমণ হবে এই সামরিক জোটের চূড়ান্ত অবসান। এদিকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সহ প্রধান ইউরোপীয় দেশগুলো ডেনমার্কের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নেলসন একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। রাশিয়া ও চীনের প্রভাব ঠেকানোর অজুহাতে আর্কটিক অঞ্চলে নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। এমনকি গ্রিনল্যান্ড কিনে নেওয়ারও প্রভাব দিয়েছিলেন ট্রাম্প। তবে ডেনমার্ক সাফ জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে প্যারিস সম্মেলনে বড় ধরনের ঘোষণা দিয়েছে পশ্চিমা মিত্ররা। ফ্রান্স ও যুক্তরাজ্য জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি হলে তারা ইউক্রেনের সামরিক হাব স্থাপন এবং সৈন্য মোতায়েন করবে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঐতিহাসিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্র সরাসরি সৈন্য না পাঠালেও ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে নেতৃত্ব দিতে রাজি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা প্রোটোকল বজায় রাখতে ওয়াশিংটন দৃঢ় প্রতিজ্ঞ। তবে জার্মানির শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক ভূখণ্ড নিয়ে রাশিয়ার দাবিগুলো এখনও আলোচনার বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে ইরানে শুরু হওয়া বিক্ষোভ 10ম দিনে গড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত 36 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা HRANA। তেহরানের গ্র্যান্ড বাজার সহ দেশটির 27টি প্রদেশে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে 2000-এরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও শটগান ব্যবহারের পাশাপাশি হাসপাতালে ঢুকে চিকিৎসক ও আহতদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পরিস্থিতি মোকাবেলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কড়া হুঁশিয়ারি দিলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চললে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। আইলাম প্রদেশের একটি হাসপাতালে নিরাপত্তা বাহিনীর অভিযানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। 2022 সালের পর এটি ইরানের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন, যা বর্তমানে দেশটির শাসন ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে নেপালের বীরগঞ্জ সহ সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদে ভাঙচুরের পর উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পারসা জেলা প্রশাসন বীরগঞ্জ শহরে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। সহিংসতার আশঙ্কায় দেশটির সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী ভারত। মৈত্রী সেতুসহ প্রধান সীমান্ত পয়েন্টগুলোতে ডগ স্কোয়াড ও অতিরিক্ত বাহিনী মোতায়েন করে উচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। উত্তেজনার মুখে নেপালে কর্মরত অনেক ভারতীয় শ্রমিক কাজ ফেলে দেশে ফিরে আসতে শুরু করেছেন। বর্তমানে ভারতের বিহার সংলগ্ন সীমান্ত এলাকাগুলোতে টহল জোরদার করে নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো। তীব্র তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত ইউরোপের সড়ক দুর্ঘটনা ও গাছ চাপা পড়ে এখন পর্যন্ত অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে পিচ্ছিল রাস্তায় গাড়ি দুর্ঘটনায় 5 জন এবং বসনিয়ায় তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়। আবহাওয়াজনিত কারণে প্যারিস ও নেদারল্যান্ডসের প্রধান বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল হওয়ার কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন। বিশেষ করে আমস্টারডামের শিফেল বিমানবন্দরে 400-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং উড়োজাহাজের বরফ পরিষ্কার করার তরল ফুরিয়ে আসায় সংকট ঘনীভূত হয়েছে। তুষারপাতের পাশাপাশি আইটি বিভ্রাটের কারণে নেদারল্যান্ডসের ট্রেন যোগাযোগও স্থবির হয়ে পড়ে। ফ্রান্সের আবহাওয়া বিভাগ 38টি জেলায় সতর্কতা জারি করে মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি উন্নতি না হয় আজ বুধবারও ইউরোপের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।